হে গাইস, আমরা কজন বন্ধু মিলে এমন একটা জায়গায় গেছিলাম, তো সেখানে যে আমাদের সাথে এমন এমন কাণ্ড ঘটবে আমরা কখনোই ভাবতে পারিনি। তো গাইস, ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, সব বুঝতে পারবে। তো আজ আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম আমার বাড়ির থেকে 5 কিলোমিটার দূর সেই পুরনো ভূতের বাড়িতে। তো আমাকে ওই বাড়িতে অনেক কজনে যেতে মানা করেছিল, তো তবু আমি তাদের কথা অমান্য করে সেই বাড়িতে আমরা চলে গেছিলাম। তো গাইস, এই সেই বাড়ি, এই বাড়িতে নাকি এখনো সেই আত্মা বিরাজ করে। তো অনেকেই সেই আত্মাকে ঘোরাফেরা করতে দেখেছে এই বাড়িতে। ওখানে গিয়ে তো আমার ভীষণ ভয় লাগছিল, দেখে যা মনে হচ্ছিল এই বাড়িতে বহু বছর ধরে কোনো মানুষ যাতায়াত সেমন একটা করে না। বাড়িটাকে তোমরা দেখলে বুঝতেই পারবে যে ওই বাড়িটা কতটা ভয়ঙ্কর। তো ওখানকার একটা স্থানীয় মানুষের কাছ থেকে শুনে নেবো এই বাড়িতে কেন এখনো কেউ যাতায়াত করে না সেমন একটা। তোমার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি। তো বহু বছর ধরে শুনেছি নাকি এই বাড়িতে কেউ থাকতে পারে না। হ্যাঁ, থাকতে পারে বলে এই বাড়িতে একটা বুড়ি ছিল, সাপে কামড় দিয়ে মারা গিয়েছে। কত বছর আগে? তা অনেক দিন হলো, তারপর থেকে থাকতে পারে না। এখানে থাকতে পারে না। তো বাড়িঘর তো দেখে মনে হচ্ছে এদিকে কেউ যে সামনে একটা যাতায়াত করে না। না যাতায়াত করে, ভয় পায়, ভূতের উৎপাত। সে আত্মা এখানে ঘরে আত্মা ঘুরে বেড়ায়, লোকে বলে যে আসি ঘুরে বেড়ায়। তাই ওই জন্য কেউ যেতে কারো কখনো ক্ষতি করেছে? না, ক্ষতি করেনি। ক্ষতি করেন? তো আপনি এখানে দেখেছেন কোনো আত্মাকে? আমি তেমন আমার চোখে পড়েনি। তেমন তোকে পড়েনি? না। ও, তোমার বাড়ি কি এখানে? হ্যাঁ। তো গাইস, এই কথাগুলো শুনে আমার গায়ে তো পুরো কাঁটা দিয়ে উঠছিল, কারণ কি এই বাড়িতে নাকি সেই আত্মা এখনো ঘোরাফেরা করে। তো গাইস, তোমরা কি চাও ওই বাড়িতে আমি রাত কাটিয়ে দেখাই? তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করতে ভুলো না, লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।